নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানবো অধিক মাসের একাদশী, পদ্মিনী একাদশী কত তারিখে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং পালনের সময়। এবং এর পাশাপাশি আমরা জানবো যে এই একাদশীর দিন কোন কাজগুলো করলে মা লক্ষ্মীর কৃপা আমরা সহজে লাভ করতে পারবো। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। বন্ধুরা, একাদশীর উপবাস ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। যখন একাদশীর উপবাস অধিক মাসে পড়ে তখন এর গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ একাদশীর উপবাস এবং অধিক মাসের উভয়ই ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। বর্তমানে অধিক মাস চলছে এখন। অধিক মাসে পতিত পদ্মিনী একাদশীর বিশেষ তাৎপর্য শাস্ত্র এবং পুরাণে রয়েছে। অধিক মাসে পতিত পদ্মিনী একাদশীকে পুরুষোত্তম একাদশী বা মলমাসী একাদশী বলা হয়ে থাকে। এবার বন্ধুরা, অধিক মাসে পদ্মিনী একাদশী কখন এবং উপবাস ভঙ্গের সময়, অর্থলাভের সহজ উপায়গুলি এবার আমরা জেনে নেব। দিক পঞ্চাঙ্গ অনুসারে একাদশী তিথিটি শুরু হবে 26শে মে ভোর 5টা 10 মিনিটে এবং শেষ হবে 27শে মে সকাল 6টা 21 মিনিটে। যেহেতু উদয় তিথি বৈধ, তাই পদ্মিনী একাদশীর উপবাস 27শে মে পালন করা হবে। পদ্মিনী একাদশীতে পুজোর ব্রহ্ম মুহূর্ত হল ভোর 4টে 3 মিনিট থেকে 4টে 44 মিনিট পর্যন্ত। সর্বার্থ সিদ্ধি যোগ হল ভোর 5টা 25 মিনিট থেকে 5টা 56 মিনিট পর্যন্ত। সন্ধ্যায় পুজো শুভ মুহূর্ত হল 7টা 12 থেকে রাত 8টা 13 মিনিট পর্যন্ত। 2026 সালে 28শে মে পদ্মিনী একাদশীর ব্রতভঙ্গ করা হবে। ব্রতভঙ্গের শুভ সময় হল ভোর 5টা 25 মিনিট থেকে সকাল 7টা 56 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে পালন করতে হবে। দ্বাদশীর ব্রত শেষ হওয়ার সময় হল সকাল 7টা 56 মিনিট। বন্ধুরা, অধিক মাসে পদ্মিনী একাদশীর সন্ধ্যায় অশ্বত্থ গাছে জল অর্পণ করবে। বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু অশ্বত্থ গাছে বাস করে। এই দিনে জল প্রদীপ দান করলে আর্থিক সমস্যা দূর হয়, দেবী লক্ষ্মী গৃহে প্রবেশ করে। এটাও বিশ্বাস করা হয় যে এই একাদশীতে ডান হাতের শঙ্খ দ্বারা পূর্ণ গঙ্গায় জলে ভগবান বিষ্ণু স্নান করালে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। এছাড়া এই শ্রী সূক্ত পাঠ করাও মঙ্গলজনক বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে পদ্মিনী একাদশীতে ভগবান বিষ্ণুকে জাফরান মিশ্রিত দুধ দিয়ে অভিষেক করালে খুবই শুভ ফল পাওয়া যায়। বিশ্বাস করা হয় যে এই সময়টা এমন একটা যা করলে কাঙ্ক্ষিত মনের বাসনা পূর্ণ হয়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।